অত্যন্ত হ্যাঁ সবাই বলছে যে চালাক, মিজাক শাসন করি, মিজাক শিক্ষা দিয়ে নিয়ে আসবি, কিন্তু আমি শিক্ষা দিইনি। আমি অনেক আদর করি, ভালোবাসি, বাড়িতে নিয়ে আইছি। আমি চাইনি ওর একটা সংসার নষ্ট হয়, আমি চাইনি আমি পথে নেমে যাই। আমি কি এটি অন্যায় কাজ করেছি? আমি আমার মনের কাছে তো অন্যায় করিনি। আমি মাটির নিচে যাবো বলে আমি এত চিন্তা ভাবনা করেছি। আমি জীবনেও কোনোদিন কারুক ঠকাইনি। আমি ঠকাইনি, কাজটা পছন্দ করিনি। নিজে একটা ঠকলেন। আমি নিজে ঠকেছি, তাও ভালো। আমি আজকে বুক ফুলায় কথাটা বলতে পারছি। শোনেন, যদি আমার এই কেসের সাথে আমার বাপ থাকতো, কি আমার কোনো গার্জিয়ান থাকতো, আমাকে হুক জামিন করে আনি ওই মুহূর্তে দিত, এরকম করি দিত না তো। আমি হুক জামিন করবো বলে আমি কোনো আত্মীয় স্বজনের কাছে বলিও নি। আটক হলে পরে ও চাচা আসছিল। কি বলছে এসে? আর ও দারোগার ফোন দিয়ে ধরা পড়ি ফোন দিছিল। কি বলছে? ও ফোন করে কান্নাকাটি করলো যে তুমি থানায় আসো, এসে আমাকে বি করে নিয়ে যাও। পরে থানায় আমাকে মন্ডলরা জাতি দিল না, বললো তুমি বাসায় থাকো, যখন দরকার হয় তোমাকে নিয়ে যাবো। তো টাকা দিয়ে নিতে আসছিল, আমি টাকা দিয়ে যাইনি। আমাকে বললাম বি করলে আমাকে নিয়ে চলো, যদি না করে আমি টাকা দিয়ে বের করতে যাব না। পরে ও চালান হয়ে গেল, চালান হয়ে জেলে গেল। তারপরে ওর চাচা, ওর ভাই, ওর আত্মীয় স্বজন সবাই হাত পায়ে ধরে কান্দাকাটি করে আমাকে দেখা ঘরে নিয়ে গেল। দেখা ঘরে ভিতরে লোক পাঠাইছিল মিজা আমার কাছে, সে তারাও এসে আমাকে বুঝাইলো, বললো। সবার কথার উপরেই জানলাম যে বিয়ে তো করবি না, যখন সে এত বড় বিপদে আছে, আসে আর না করে যাবি না, এত বড় কথাই যখন বলছে যে কোরআন মিথ্যে হবে, তো আমার কথা মিথ্যে হবে না। আমি আর কোনো দ্বিতীয় প্রশ্ন করিনি। ও অসুস্থ ছিল ভিতরে, তখন বের করে নিয়ে আসি, মহতের কাজ করলাম। আর এখন একটা অমানুষ হয়ে গেলাম। মিজার কাজ যায় আমি যা করেছি, এরকম আমি কোনো জায়গায় করিনি। আমি কোনো জায়গায় কোনো কিছু হলি, কোনো জায়গায় কারোর কিছু হলে আমি সব কিছুই মানে নিজের মতো নিজে গুছা করি, কিন্তু মিজার কষ্টটা আমি সহ্যই করতে পারিনি না। আমি ওকে জেলে রাখি, আমি ঘুমাতে পারিনি ঘরে। অনেকেই বলছে যে আমি পারিনি ঘরে ঘুমাতে। যদি মানুষ আপনারা হন আর মায়া মহব্বত যদি ভিতরে থাকে, এটা আপনারা নিজেরাই বুঝবেন, আমার কাছে জিজ্ঞাসা করেন। অনেকেই বলছে যে শাহিনুর অত্যন্ত হ্যাঁ সবাই বলছে যে চালাক, মিজাক শাসন করি, মিজাক শিক্ষা দিয়ে নিয়ে আসবি, কিন্তু আমি শিক্ষা দিইনি। আমি অনেক আদর করি, ভালোবাসি, বাড়িতে নিয়ে আইছি। আমি চাইনি ওর একটা সংসার নষ্ট হয়, আমি চাইনি আমি পথে নেমে যাই। আমি কি এটি অন্যায় কাজ করেছি? আমি আমার মনের কাছে তো অন্যায় করিনি। আমি মাটির নিচে যাবো বলে আমি এত চিন্তা ভাবনা করেছি। আমি জীবনেও কোনোদিন কারুক ঠকাইনি। আমি ঠকাইনি, কাজটা পছন্দ করিনি। নিজে একটা ঠকলেন। আমি নিজে ঠকেছি, তাও ভালো। আমি আজকে বুক ফুলা এই কথাটা বলতে পারছি, কিন্তু মিজা তো এই কথা বুক ফুলা আমার সামনে কোনো কথা এসে বলতে পারবি না, বুঝছেন? আমি সত্যির কাজ করেছি, আমি বুক ফুলা কথা বলতে পারছি। আমাকে যে প্রান্তে নিয়ে যাবে আমি একই কথা বলবো। আমাকে শেষ করিও যদি সুখী থাকতে পারে থাকবি। আমি তো কইছি আমাকে শেষ করিও যদি সুখী থাকতে পারে থাকো, কিন্তু ওকে আমি আঘাত করবো না। ওর খাজিলতার আমি বিশ্বাস চাই, ওর খাজিলতার আমি আঘাত করবো। ওকে আমি আজীবন যতদিন আমি বেঁচে থাকবো, আমি আমার মনের মতোই ভালোবাসবো। ওকে যদি আমি দেখি, একবার দেখি, আর না দেখলে আমি 70 বার দেখি। 70 বার কিভাবে দেখেন? আমি আমার মনের চোখ দিয়ে দেখি ওকে। ওকে। ওর ছবি ছাড়া কিছু দেখেন না, আমি ওর ছবি ছাড়া আর কিছু দেখিনি। এত ভালোবাসেন আপনি? এত ভালো আমি বাসি, এত ভালোবাসি, আরো ভালোবাসি ফেলেছি মান সম্মানের ভয়ে। যদি আমাকে সম্মান দেয়, আমি আজীবনই মানুষের কাছে খুব ভালো থাকবো। লাইলি মজনুর গল্প শুনেছে, লাইলিকেও তো ও যদি আমাকে স্বীকৃতি দিত, আমি সবার কাছে একটা খুব ছিলাম, বুঝছো? সবাই আমাকে খুব সম্মান করে, খুব ভালোবাসে, খুব দাম দেয়। ওর কারণে আমি আজকে পথে নেমে গেছি, তাই আমি ওর কাছে স্বীকৃতিটুক চাই, আর কিছু চাইনি। আমি এদেশেরই মিয়া, এদেশেরই বউ। ওর বাড়িও তো এখানে? ওর বাড়িও এখানে, এক ইউনিয়নে আমার এই বাসা, বাড়ির পাশেই। ওই জন্য মন্ডল পাড়ায়। তা আপনি বাড়ি উঠলেন, ওর এখানে আবার বাড়ি আসলেন কে? চাচার বাড়িতে গেছিলাম, ওর নিজের বাপের বাড়ি যাই দিয়ে ওরা আগে গেটমেট বন্ধ করে দিছিল আমার জ্বর দেখি। পরে চাচার বাসায় ছিলাম 2 দিন, চাচার বাসায় 2 দিন ছিলাম। চাচা বাড়ি ঘর দিয়ে ছাড়ি দিতে চলে গেল, পরের বাসায় আর থেকে কি করবো, তাই বাড়ি চলে আসলাম। কখন আসছেন? আইসি কালকে রাত্রে। কয়টায়? ওই সন্ধ্যা 6:30টায়। আর ওর সাথে নিজের সাথে কথা হয়েছে কখন? নিজের সাথে কথা হয়েছে গত কালকে রাত্রে। ওখানে বাড়ি যাওয়ার পর কথা হয়নি? গত কালকে রাত্রে ওর বাসায় ছিলাম আমি, ওই তখন কথা হয়েছিল। আমি বললাম বাড়ি আসি, তুমি বাড়ি আসো, বাড়ি আসো, আসি এক জায়গায় বসি,
একটা মীমাংসা করে আসো, আর এরকম করার কোনো দরকার নেই। বসে গিয়েছো শ্বশুর বাড়ি যায় কি বাপের বাড়ি গিয়েছো, বাপের বাড়ি থাকো, খাও আর ঘুমাও, টেনশন কিসের? বাড়ি এসে অল্প অল্প কী করে নিয়ে থাকা যাচ্ছে না। আমার কাছে টাকা পয়সা যখন যা চাও আমি তাই দেবো না, আমি তোমার টাকা কোনোদিন চাইও নি, আমি আর লাগবেও না।